হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বলছি পোস্টগ্রাড চট্টগ্রাম থেকে। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত যে চায়ের মাযহাবের অর্থাৎ চায়ের ইমামের চায়ের ফরজ। মুসলমানের 130 ফরজ না মানলে 30 ফরজের যদি কোনো একটা ফরজ ছুটে যায় তাহলে সেই মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, এই ধরনের একটা কথা প্রচলিত। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জিকির করতে হবে পাগলের মতো, যেন লোকে তোমারে পাগল বলে, এরকম একটা কথা প্রচলিত আছে। আমি দেখলাম সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিকির কিভাবে করতে হবে সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, কিন্তু এনারা এই কথাটা কোথা থেকে বলে, দলিল কি আপনি বলবেন। আর তৃতীয় হচ্ছে, জিকির নামাজের প্রকৃত নিয়মটা আমাকে কাইন্ডলি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে আমাদের সমাজের প্রচলিত দুটি বিষয় উল্লেখ করেছেন, একটি চার মাযহাব, একটি চার ফরজ। জি, আসলে এই বিষয়টি 130 ফরজ যেটাকে নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, এর মধ্যে সীমাবদ্ধ করার কোনো শরঈ ভিত্তি নেই। 130 ফরজ না, ফরজ আসলে আরো বেশিও আছে, কমও আছে। মানে ফরজগুলো নির্ধারণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে হবে। যেমন চার মাযহাব, চার ফরজ, চার কুরসি, চার ফরজ, এগুলো যে বইয়ের মধ্যে লেখা হয়েছে, পরবর্তী সময় যখন লেখকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, ওই বইয়ের লেখকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তখন ওই বইয়ের লেখক দেখবেন বইয়ের নিচেই টিকা দিয়েছে। তিনি টিকার মধ্যে লিখেছেন যে এই 8টি ফরজ, মানে যেটা এই 8টি ফরজ মূলত ফরজ নয়, জনগণের সন্তুষ্টির জন্য এগুলো ফরজ হিসেবে লেখা হয়েছে, আল্লাহ সন্তুষ্টি নয়, আল্লাহ সন্তুষ্টি নয়। সুতরাং ব্যাপারটি হচ্ছে আসলে এখানে এটাই যে এগুলো একেবারে ভিত্তিহীন, এগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। যে সমস্ত ফরজ কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো ফরজ, সেগুলো 130-এর মধ্যে সীমাবদ্ধ নয়। এবং এটাকে এই 130-এর মধ্যে সীমাবদ্ধ করার কোনো ধরনের দলিল, কোনো হাদিস নেই। যদি থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিতেন যে তোমাদের উপর ফরজ আছে 130টি, এবং 130টি এই ফরজ যদি কেউ মানে এই 130টি ফরজ যদি কেউ না মানে অথবা কেউ না জানে তাহলে সে মুসলমান হতে পারবে না। এই ধরনের বক্তব্য মূলত ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। এর মধ্যে যেমন আপনি উল্লেখ করেছেন চার মাযহাব, চার ফরজ, চার ইমাম, চার ফরজ, চার কুরসি, চার ফরজ ইত্যাদি যে সমস্ত কথাগুলো এসেছে, চারজন ইমাম। আচ্ছা, প্রসঙ্গতে আপনার সামনে একটি বিষয় পেশ করতে চাই। যেমন ফরজ শব্দ উচ্চারণ করলাম, ফরজের বিধান দেওয়ার অথরিটি কার? হ্যাঁ, ফরজ যদি সাব্যস্ত হতে হয় তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সাব্যস্ত ফরজ তো আল্লাহ করবে, সরাসরি আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বার্তা আমাদের কাছে পৌঁছে দেবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজের বিধানগুলো মানে আসে এবং সেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমেই প্রমাণিত দলিলের ভিত্তিতে ফরজ সাব্যস্ত হতে হবে, কারো বক্তব্য অথবা কারো গবেষণার মাধ্যমে নয়। যদি কারো বক্তব্য গবেষণার মাধ্যমে তিনি সেটাকে ফরজ সাব্যস্ত করে থাকেন তাহলে বুঝতে হবে এখানে বিভ্রান্তি আছে। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেমন বলা হয়েছে চার ইমাম, ইমামরা মানে চার ইমামের মধ্যে শেষ ইমাম যিনি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি তো মানে হিজরি 3য় শতাব্দীর মানে শেষের দিকে, শেষার্ধে মানে তার মানে আগমন এবং মৃত্যু। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 300 বছর পরে মানে তাকে মেনে নেওয়াটা আমাদের জন্য ফরজ হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহ সাব্যস্ত হওয়া 300 বছর পরে এই ধরনের বক্তব্য মূলত যদি কেউ দিয়ে থাকেন তিনি মূলত বড় ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন এবং তিনি ইসলাম সম্পর্কে সত্যিকার অর্থে যে জ্ঞান লাভ করার কথা সেই চার জ্ঞান লাভ ইমাম তো করতে আমাদের পারবেন কোনো বিধান না। দেন না। বিধান চার দেন ইমাম আমাদের সম্মানিত, তারা আলেম, তারা স্কলার, তারা কোরআন হাদিসের বাণীকে আমাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেছেন, তারা কোনো বিধান না। এই কোনো ইমাম নিজের পক্ষ থেকে কোনো বিধান দেননি। এখানে প্রসঙ্গত আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করা দরকার, সেখানে সেটা হচ্ছে যে এই চারজন ইমামের চেয়েও আর অনেক ইমাম ছিল প্রসিদ্ধ, মানে এই চারজনের ছাত্রদের কারণে এরা প্রসিদ্ধি লাভ করেছে বেশি। মূলত আরো বড় বড় ইমামরা ছিল, আরো বড় বড় ইমামরা ছিল, যেমন ইমাম তাওয়ারি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ইমাম আব্দুর রহমান আল আউজাঈ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তারপর ইমাম লাইস ইবনে সাদ আল বিসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এদের মাযহাবও ছিল, এদের বক্তব্যও ছিল। আমাদের লাইনের প্রশ্ন আছে, এই ভাই আরো প্রশ্ন আছে। মূল কথা হলো চার মাযহাব, চারটি ফরজ, বিশ্বাস করার কোনো কারণ এর কোনো সুযোগ নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে প্রচলিত বক্তব্য জিকির করতে হবে পাগলের মতো। প্রসঙ্গত তিনি সূরা আরাফের 5 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন জিকির কিভাবে করতে হবে। তো জিকির করতে হবে পাগলের মতো, এটা কতটা ঠিক?
না, জিকির পাগলের মতো করতে হবে, এই এই যে বক্তব্যটুকু, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা একটা মিথ্যা হাদিস। এটা এই হাদিসটুকু মিথ্যা এবং দাইফ, গ্রহণযোগ্য নয় এটি। কারণ জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেখানে জিকির করতে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদউল্লাহা তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো তাদাররুআন, অত্যন্ত বিনয়ের সাথে, এবং খুফিয়াতান, গোপনে। সেখানে একেবারে ডাকার কথা বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোপনে কথা বলছেন। এরপর বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কারা সীমালঙ্ঘনকারী? এখানে সীমালঙ্ঘনকারী হচ্ছে তারা যারা সত্যিকার অর্থে এই সমস্ত দোয়া করতে গিয়ে, জিকির করতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, চিল্লাচিল্লি করে, মানে যেগুলো ইসলামে অনুমোদন দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সাহাবীরা অনেক জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং জিকির করতেছিলেন, জোরে জোরে জিকির করতেছিলেন। অথচ তালবিয়া পাঠ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে ইরফাউ আসওয়াতাকুম বিতালবিয়া, তোমরা তালবিয়ার মাধ্যমে তোমাদের আওয়াজকে বুলন্দ করো, মানে তালবিয়া জোরে জোরে পাঠ করো। এত সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিষেধ করলেন, বললেন যে তোমরা মানে তোমাদের নিজেদের ব্যাপারে মানে সতর্ক হও, নিজেদেরকে স্বাভাবিক রাখো, কারণ তোমরা এমন ব্যক্তিকে ডাকছো না যিনি বধির অথবা যিনি তোমাদের কথা শুনেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক, অদ্বিতীয়, তিনি সবকিছু সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি আমাদের কাছে আছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য পাগল হয়ে যেতে হবে। এই ধরনের বক্তব্য যারা দিয়েছেন, মূলত এই হাদিসটি একদল উলামায়ে কেরাম মিথ্যাই বলেছেন, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আমাদের ভাই শেষে প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি যখন দীর্ঘ, যে সংক্ষেপে বলতেন বিতর নামাজের পদ্ধতি সম্পর্কে। বিতরের সালাতের পদ্ধতি আপনি বই থেকে জেনে নেবেন, বিভিন্ন বই সালাতের উপর রয়েছে, বই থেকে বিস্তারিত জেনে নেবেন। বিতরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক পদ্ধতি সাব্যস্ত হয়েছে। এটি দীর্ঘ আলোচনার বিষয়, আলোচনার দাবি রাখে। মূল কথা যেটা, সেটা হচ্ছে যদি আপনি 3 রাকাত আদায় করতে চান, 3 রাকাত আদায় করতে হলে আপনাকে 2টি সূরাতে আদায় করতে পারেন। একটি হচ্ছে 3 রাকাত একসাথে আদায় করতে পারেন, তাহলে আপনি দ্বিতীয় রাকাতে বসবেন না, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ 3 রাকাত একাধারে পড়বেন। এরপরে লাস্ট রাকাতে বসবেন, লাস্ট রাকাতে বসে তাশাহুদের মাধ্যমে সালাতের নিয়ম অনুযায়ী আপনি সালাম ফিরিয়ে সেখান থেকে শেষ করবেন। আর আরেকটা হচ্ছে 3 রাকাত আদায় করবেন, 3 রাকাত আদায় করতে হলে 2 রাকাতে আপনি সালাম ফিরাবেন, এটাকে শাফা বলা হয় থাকে, অর্থাৎ জোট 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে 1 রাকাত নামাজ পড়বেন। 1 রাকাত নামাজ পড়ে সেখানে আপনি সালাম ফিরাবেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী, তাশাহুদের পরে সালাম ফিরিয়ে তারপরে শেষ করবেন। প্রসঙ্গত একটি কথা বলতে হয়, সেটা হচ্ছে বিতিরের সালাতের মধ্যে দোয়া কুনুত রয়েছে। দোয়া কুনুতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বৈচিত্র্য আছে। সেটি হচ্ছে দোয়া কুনুত আপনি ইচ্ছা করলে রুকুর আগেও পড়তে পারেন, আবার ইচ্ছা করলে রুকুর পরেও পড়তে পারেন। দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটি নির্ভর করে আপনার ইচ্ছার উপর। আপনি যদি মনে করেন যে রুকুর আগে পড়বেন, তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত প্রমাণ পাওয়া যায়, দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরেই দোয়া কুনুত পড়েছেন, এই ধরনের বর্ণনা পাওয়া যায়। সুতরাং দোয়া কুনুত রুকুর পরেও পড়তে পারেন, রুকুর আগেও পড়তে পারেন, দুটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তো রোগীর আগে করতে গেলে কি রাফিয়াদান করতে হবে? তিনি যদি মনে করেন যে রাফিয়াদান করবেন, তাহলে রাফিয়াদান করতে পারেন। এটি সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। যেহেতু দোয়ার ক্ষেত্রে সাহাবীদের যেখানে হাত তোলার কথা এসেছে, সাহাবীরা যেটা আমল করেছেন এটি সাব্যস্ত হয়েছে, সেখানে উত্তম হচ্ছে হাত তুলে হাত তুলে দোয়া করবেন এবং দোয়া করার পরে তিনি হাত ছেড়ে দিবেন দোয়া করার পরে তারপর রুকুতে যাবেন। জি, যারা 1 রাকাত পড়েন তাদের? হ্যাঁ, 1 রাকাত পড়লেও এটা সহজ পদ্ধতি। সেটা হচ্ছে শুধু 1 রাকাতের তিনি নিয়ত করবেন এবং 1 রাকাত পড়বেন, পড়ার পরে তিনি কুনুত রুকুর আগেও কুনুত আদায় করতে পারেন, রুকুর পরেও কুনুত আদায় করতে পারেন। এরপরে স্বাভাবিক নিয়মে তাশাহুদ করে দুদিকে সালাম ফিরিয়ে তিনি শেষ করবেন। এবং 1 রাকাত পড়াও জায়েজ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত পড়তেন, এটি সহিহ হাদিস দ্বারা সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়